হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। রুমা আলম, রুমা আলমের পেজ থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। দেখতে দেখতে তো সামার চলে আসলো, আর সামারে কিন্তু সকালে নাস্তা খেতে হয়, কারণ বড় দিন। আর এই দিনে যদি এই মজার মজার নাস্তাগুলি না খাই তাহলে আর কবে খাবো। আজকে আপনাদের সাথে এরকম একটা মজার রেসিপি শেয়ার করব, আলু ভাজি। আলু ভাজি আমরা অনেকেই করে থাকি, বাট অনেক সময় পারফেক্ট যে আলুটা সেটাই নিতে পারি না। অনেক সময় আলু ভাজি করলে সফট হয়ে যায়, উম, গলে যায়, কিন্তু ঝরঝরা ক্রাঞ্চি হয় না। আজকে আপনার সাথে সেই আলু ভাজিটাই শেয়ার করব। যেহেতু সামারে তো এখন এই ধনিয়া পাতাগুলো চলে এসেছে বাজারে, আপনারা পেয়ে যাবেন। তো এখান থেকে ফ্রেশ ধনিয়া পাতা আপনার ভাই আমার জন্য নিয়ে এসেছিল। আর এগুলি সব দোকানে পাওয়া যায় না, কিছু কিছু দোকানে পাওয়া যায়। আমরা যারা লন্ডনে থাকি আমরা জানি এই ধনিয়া পাতাটার কতটা স্মেল আর কতটা টেস্ট হয়ে থাকে। একটু দিলেই অনেক ঘ্রাণ হয়ে থাকে। এখানে 6 মুঠোর মতো ছিল, আমি 4 মুঠো বেছে নিয়েছি, এগুলো ফ্রিজে রেখে দিব। তো এই ধনিয়া পাতা একটু দিয়ে আলু ভাজিটা করব, খেতে অসম্ভব মজা হয়েছে। আমি আলু ভাজিটা অলরেডি আগেই কেটে রেখেছিলাম আলুগুলো। আজকে আমি আলু ভাজি করব নতুন আলু দিয়ে। নতুন আলু বাজারে উঠে গিয়েছে, একদম লম্বা লম্বা করে চিকন করে আলুগুলো আমি কেটে ভালো করে ওয়াশ করে নিয়েছি। একটা বড় সাইজের অনিয়নও স্লাইস করে কেটে দিয়ে দিলাম, সাথে এখন সামান্য একটু টেস্ট ফর সল্ট আর কোয়ার্টার স্পুন টারমারিক পাউডার দিয়ে দিব, দিয়ে ভালো করে এটাকে মিক্স করে নিব। এই আলু ভাজিটা একদম ঝরঝরা হবে। আমরা যে বাংলাদেশে যে আলু ভাজি খেতাম, বলতাম একটার গায়ে একটা লাগে না, খেতে ঠিক সেরকম হবে। অনেকেই বলে আলু ভাজির টেস্ট হয় না, ভালো লাগে না, কিন্তু সম্পূর্ণ ডিপেন্ড করে আলুর উপরেই আলু ভাজিটা। আপনার আলুটা যদি ভালো পড়ে আর আলু ভাজিটা করলে এমনিতেই মজা হবে। তাই আমি আপনাদের সাথে বলে দিচ্ছি, আমি আজকে নতুন নিউ পটেটো ইউজ করেছি, যেটা কিনা প্যাকেটের গায়ে লেখা থাকে বেবি পটেটো। বেবি পটেটোটা এনে এখানে প্রায় 1 কেজির মতো হবে আলু আমি কেটে নিয়েছি। ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। দেখতেই পারতেছেন কতটা ঝরঝরা হয়ে গিয়েছে। এখন কিছু গ্রিন চিলি দিয়ে দিব। আমি এগুলি কেটে দিয়েছি যাতে ঝালটা আলুর ভিতরে ঢুকে। আলুটা কিন্তু সুইট থাকে, অনেক আলু কিন্তু নতুন আলু এতটা সুইট না, কিন্তু একটু ঝাল হলে ভালো লাগে। আপনারা চাইলে চিলি পাউডারও দিতে পারেন। আমি চিলি পাউডার না দিয়ে আমি গ্রিন চিলি দিচ্ছি। একদম ন্যাচারাল একটা লুক রাখতে চেষ্টা করেছি, যেটা কিনা ছোটবেলায় আমরা বাংলাদেশে আলু ভাজি খেতাম। হালকা হলুদ, সল্ট আর গ্রিন চিলি দিয়ে যে ভাজিটা করতো মা নানিরা, ওরকমই একটা ভাজি করেছি। আর খেতে অসম্ভব মজা হয়েছে। বাসার সবাই তো খুব মজা করে খেয়েছে। এই ভাজিটা কিন্তু আমরা দুপুরে, রাতে, লাঞ্চে, ডিনারেও রাখতে পারি, যখন যার সুবিধা হয়। আর আমি এটা করেছিলাম সকালে, খেতে অসম্ভব মজা হয়েছিল। এখন কিছু ধনিয়া পাতা আগের থেকে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আর এই ধনিয়া পাতাটা দেওয়ার পরে আলু ভাজিটা যা হয়েছিল, আপনার ভাইয়া তো খেয়ে বলতেছিল যে অনেক ঘ্রাণ আলু ভাজিটা থেকে, ধনিয়া পাতাটা স্পেশাল। ধনিয়া পাতা ভালো হলে আলু ভাজির টেস্ট এমনিতেই ভালো হয়ে যায়। একদম পারফেক্ট আলু সিদ্ধ হয়ে গিয়েছে, একদম ঝরঝরা। আমার তেলটা একদম পারফেক্ট ছিল, একদম গায়ে গায়ে ছিল আলু ভাজিটা, বেশি এক্সট্রা অয়েল হয়নি, কারণ রুটিতে আসলে বেশি একটা অয়েল লাগে না। যদি ভাতের জন্য আমি করতাম তাহলে একটু অয়েল হলে ভালো হতো। যেহেতু আলু ভাজি রুটি খাবো, আর আমি বাজার থেকে কিনা রুটি দিয়ে সার্ভ করব। রেডি হয়ে গেল আমার সো ইয়ামি এন্ড ডিলিশিয়াস আলু ভাজি। আমি এটার নাম দিয়েছি সামারের আলু ভাজি। আপনারা কি বলেন? আ নামটা ঠিক আছে তো? যারা বাইরের দেশে থাকবেন তারা হয়তো বুঝতে পারবেন যে আলু ভাজিটার নাম কেন সামারি আলু ভাজি বলেছি। শীতের সময় এই ধনিয়া পাতাটা পাওয়া যায় না, আর আলুটা সবসময় পাওয়া যায়। কিন্তু সামারের আলু বলে কথা, এটা এমনিতে অনেক টেস্ট হয়েছিল। বাসার সবাই খুব পছন্দ করেছে। আপনারাও একবার বানিয়ে খেয়ে দেখবেন কেমন লাগে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আলু ভাজিটা দেখে একদম উম আমি যখন ভয়েস দিচ্ছিলাম মনে হচ্ছিল এখন যে আবার একটু খেয়ে ফেলি। একটা গায়ে একটা আলু লাগেনি, একদম ঝরঝরা, অয়েলটা একদম পারফেক্ট ছিল। আর অসম্ভব মজা হয়েছিল। আর কোরিয়ান্ডার চিলিটা দেখতেই পারতেছেন, কালারটা লুক চেঞ্জ করে দিয়েছে। আর এই সামারে কিন্তু এই ভাজিটা আমরা ঘন ঘন করে খেতে পারি, কারণ আলু ভাজি আমাদের সবারই পছন্দ, ছোট বড়। আর আলু ভাজিটা তো রেসিপিটা আপনার সাথে শেয়ার করলাম, কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর এই সামারে কিন্তু আমি বেশি বেশি আলু ভাজি করে খাবো, আর আপনাদের সাথে আজকে শেয়ার করে দিলাম। আর এই যে আমি এটা টটিলা রুটি গরম করে নিয়েছি, আপনারা চাইলে হাতে বানানো রুটিও নিতে পারেন। আর সাথে আলু ভাজিটা দিয়ে খাচ্ছি, ও মাই গড, সো ইয়ামি এন্ড ডিলিশিয়াস। আমি যখন ভয়েস দিচ্ছিলাম মনে হচ্ছিল যে আমি আবারও এখন বানিয়ে খেয়ে ফেলি।
আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে ফ্রেন্ড এন্ড ফ্যামিলির সাথে রেসিপিটি শেয়ার করতে ভুলবেন না। সবাই প্লিজ একটি লাইক আর শেয়ার করে দিবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন।